উত্তরপ্রদেশের মিরাটে নিহত মার্চেন্ট নেভি অফিসারের মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা দেশ। স্বামীর দেহকে 15 খণ্ড করার অভিযোগ ওঠে স্ত্রী এবং তার সঙ্গীর বিরুদ্ধে। তারপর সিমেন্টের ড্রামে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। স্বামীর নাম সৌরভ রাজপুত, তিনি মার্চেন্ট নেভির অফিসার। তাকে শেষ করে দেয় সৌরভের স্ত্রী এবং তার প্রেমিক। ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তের পরই সৌরভের স্ত্রী এবং তার প্রেমিক গ্রেপ্তার হয়। তারপরে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে চলে আসে। ইতিমধ্যেই সৌরভের স্ত্রী মুস্কান রস্তোগি ও তার সাহিল শুক্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে জেলে তারা অদ্ভুত আচরণ করছেন বলে জানা গিয়েছে। জেলে তারা বুঁদ হয়ে থাকার জন্য নিষিদ্ধ দ্রব্য চাইছেন বলে অভিযোগ। আর এবার মিরাট কাণ্ডের ময়না তদন্তের রিপোর্ট নিয়ে সৌরভের মৃত্যুর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রমাণ প্রকাশিত হয়েছে। তার দেহ ছিন্ন ভিন্ন থাকার কথা উল্লেখের পাশাপাশি তার হৃৎপিণ্ডেও 3 বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। মৃত্যুর কারণ ছিল শক এবং অতিরিক্ত রক্তপাত। সূত্র থেকে জানা গিয়েছে যে মুস্কান এবং সাহিল উভয়ই চূড়ান্ত পরিমাণে নেশা করে চুর হয়েছিলেন এবং হেফাজতে ওষুধ খাচ্ছিলেন। শরীরের বাঁদিকে 3টি ছুরির আঘাত এবং ঘাড় থেকে কবজিতে কাটা দাগের কথা উল্লেখ করা হয়েছে। এএসপি জৈন আরও জানান, তারা সমস্ত প্রমাণ তদন্ত সবকিছু করছেন এবং মামলায় জড়িত কমপক্ষে 10 থেকে 12 জন ব্যক্তির সঙ্গে তারা দেখা করেছেন। উত্তরপ্রদেশের মিরাটে হারহিম করা ঘটনা ঘটেছে। মিরাটে সৌরভ রাজপুতকে জানে শেষ করে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। बड़े बालों आरोपी है जिसमें पत्नी है। अब ऊपर देख लो, ऊपर देख लो, बड़े बालों পেশা সূত্রে দেশের বাইরেই থাকতেন সৌরভ রাজপুত। জানা যায় সদ্য লন্ডন থেকে মেরঠে এসেছিলেন তিনি। 28শে ফেব্রুয়ারি মেয়ের জন্মদিন উপলক্ষে ভারতে আসেন সৌরভ রাজপুত। শেষবার সৌরভকে 4 মার্চ দেখা গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অভিযোগ সেই দিনই সৌরভকে খুন করা হয়। অভিযোগ রয়েছে তার স্ত্রী মুস্কান রস্তোগি এবং তার সঙ্গীর বিরুদ্ধে। মনে করা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন করা হয়েছে। আর এদিকে দেহটিকে 15 খণ্ড করা হয়েছে বলে অভিযোগ। তারা দেহ খণ্ড একটি ড্রামে রেখে তা ভেজা সিমেন্ট দিয়ে সিল করে দেয়, এমনটাই অভিযোগ। জানা যায় সৌরভের সঙ্গে প্রেম করেই বিয়ে হয় মুস্কানের। সৌরভ এবং মুস্কানের 5 বছরের সন্তান রয়েছে। বিয়ের পর একসঙ্গে সময় কাটানোর জন্য মার্চেন্ট নেভির চাকরি ছেড়ে দেন সৌরভ। পরিবারের কেউই যদিও তা ভালো চোখে দেখেনি। 2019-এ তাদের সন্তান হয়। তারপরেই সৌরভ মুস্কানের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে। ডিভোর্সের কথাও ভাবে, তবে তারা সন্তানের কথা ভেবে আর সিদ্ধান্ত নেয়নি। 2023 সালে তিনি ফের মার্চেন্ট নেভিতে যোগ দেন, বিদেশে চলে যান। জানা যায় 4 মার্চের পর থেকে সৌরভকে দেখতে না পেয়ে পড়শিরা তার বিষয়ে জিজ্ঞাসা করতে থাকে। মুস্কান জানায় সৌরভ পাহাড়ে বেড়াতে গিয়েছে। এদিকে ঘরের ছেলেকে ফোনে বহুদিন না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। আর এরপরেই পুলিশ তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সামনে নিয়ে আসে। এর আগে নিহত মার্চেন্ট নেভি অফিসারের বউ এবং তার প্রেমিককে কোর্ট থেকে বের করে আনার সময় তুমুল উত্তেজনা ছড়ায়। চারদিকে পুলিশে একেবারে ছয়লাভ হয়ে যায়। সেই সময় আদালত চত্বরে তাদেরকে কড়া শাস্তি চেয়ে দাবি তোলেন আইনজীবীরা। তারপর পুলিশের হাত থেকে প্রায় ছিনিয়ে 2 অভিযুক্তকে দুমদাম মারধরের অভিযোগ ওঠে একদল আইনজীবীর বিরুদ্ধে। পুলিশের হাত থেকে ছিনিয়ে তাদেরকে মারা হয়। আর সেই ভিডিও দেখাবো আপনাদের। पीछे
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।